প্রতিদিন সকালের আমার এই অভ্যাসগুলোর জন্যই সংসারে অর্থ, সুখ, সমৃদ্ধি এসেছে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল 5:30 বাজে, আর এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি, আর বাইরে একটু ভালোই ঠান্ডা পড়েছে। তারপর এই প্রতিদিনের সকালের একটা আমার কাজ, প্রতিদিন না হলেও ওই একদিন অন্তর অন্তর অবশ্যই করি, রাতে না হলে সকালে। সকালবেলাটায় করলে খুবই ভালো। এখানে নিয়েছি কিছুটা নারকেল তেল, আর অন্যদিন নারকেল তেল আর গ্লিসারিন সেটাকে মিক্স করে এভাবে কিন্তু আমি মুখে সব সময় মাসাজ করি। তোমাদের সাথে হয়তো সেই রকমভাবে শেয়ার করতে পারিনি এখনো পর্যন্ত। সংসারের কাজের পাশাপাশি নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজের। সুখ সমৃদ্ধি গড়ে তোলার জন্য নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে রাখাও এটাও কিন্তু একটা বড় দায়িত্ব। তো একটু চুলটা উপর থেকে এভাবে আশ্রিয়ে নিয়েছি, আর একটা ওড়না নিয়ে এই কানটা ঢেকে নিয়েছি। যেহেতু একটু ভালোই ঠান্ডা লাগছিল, তাই কিন্তু জানলাগুলো এখন খুলিনি, একটু পরে খুলবো। তো রুমগুলো আস্তে আস্তে একটু করে গুছিয়ে নিচ্ছি। তো ছেলেরা এখানে রাতে পড়াশোনা করেছে, ড্রয়িং করেছে, তো সমস্তটাই পড়েছিল, তো ওইটা আগে গুছিয়ে নিলাম। তো সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, আমি উঠে পড়েছি। তো ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম ওই 4:45, কিন্তু ওই একটু লেটেই উঠেছি। মানে এভাবেই শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করলো না, তো ভাবলাম না এবার উঠে পড়ি। তো আস্তে আস্তে ঘর দৌড় উপর নিচে সবটাই কিন্তু ঝাড় দিয়ে দেবো। বাজারে কেমিক্যালযুক্ত অনেক প্রোডাক্ট আছে যেটা আমাদের অ্যান্টি এজিংয়ের জন্য খুব কাজ করে। তো আমি আগে অনেক কিছুই লাগাতাম, এখন আর সেই রকমভাবে কিছু লাগাই না। ওই একটু সানস্ক্রিন আর ময়শ্চারাইজার, এটাই। ফেস ওয়াশটাও বহু বছর ইউজ করেছি, এখন বাদ দিয়েছি। এখন এইভাবে ঘরোয়া জিনিস দিয়েই আমি যেরকম আছি সেভাবেই থাকতে ভালো লাগে আমার। মনে হয় বাজারের প্রোডাক্ট থেকে আমার ঘরোয়া যেই উপকরণ ওইটা দিয়েই আমার স্কিনটা ভালো থাকে। এখন ঠান্ডা পড়েছে, প্রতিদিন রাতে ঘুমানোর সময় অবশ্যই গ্লিসারিন বা নারকেল তেল মাখিয়ে কিন্তু শুতে হবে, যেটা আমি সবসময় করি। এটা আমার স্কিনের জন্য খুবই ভালো। তারপর ঘর দৌড় উপর নিচ সবটাই ঝাড় দিয়েছি, আর দোকানের সামনাটা ঝাড় দিয়েছি। ওই দিকটা ঝাড় দিয়ে ভিডিও করতে গেলে অনেকটাই লম্বা হয়ে যেত। তারপর কিন্তু আমি শাড়ি পরে একটু হেঁটে আসলাম বাইরে থেকে। তো একটু হেঁটে আসার পর ওই 20-25 মিনিট একটু ব্যায়াম করেছি, নিজেকে সময় দিয়েছি। তো যাই হোক, এখন আস্তে আস্তে সংসারের টুকটুক করে সমস্ত কাজ করব। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি, আর ভাবছি যে আজকে তোশকটা রোদ্রে দেব। আর এখন কিন্তু বাইরে ভালোই রোদ্দুর উঠে পড়েছে, আর ছেলেটাও টিউশনে চলে গেছে ঘুম থেকে উঠে। আর টেবিলটাও দেখো কি অবস্থা হয়ে আছে, আর একটু গুছিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের কাজ একটু একটু করে গুছিয়ে নিলে, একটু হাত লাগিয়ে দিলে যে কোনো জিনিসপত্রের উপর একটু মোছামুছি হালকাভাবে, সেরকমভাবে কিন্তু নোংরা হয় না। ওই 3-4 দিন পর পর করতে গেলে বেশি নোংরা হয়ে যায়।
তো টেবিলটাও একটু গুছিয়ে নিলাম সুন্দর করে, তারপর ড্রেসিং টেবিল আনলা, একটু খাটের যে সামনের অংশগুলো হালকাভাবে এইভাবে একটু মুছে নেব। হয়তো ধুলের আস্তরণ দেখা যায় না, কিন্তু মোছার পর যে টাওয়ালটা আছে সেটা কিন্তু ভালোই নোংরা হয়েছিল। তো যাই হোক, সকালবেলাটা অনেকটা সময় হাতে আছে, তো যেদিন যেরকমভাবে সময় থাকে আমার, তো সেইভাবে কিন্তু কাজগুলি করি। কখনো রান্নাবান্না করার পর দুপুর সময়টাতে করি, আর আজকে এখন ভাবলাম সময় আছে, যেহেতু ঠাকুর পূজাটা দেওয়া হয় না, অনেকটাই সময় পাই, তো সেই ফাঁকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো বাড়িঘর প্রতিদিন এইভাবে একটু একটু করে একটা জায়গা একদিন যদি করি পরিষ্কার, তাহলে কিন্তু বেশি চাপ পড়ে না, আর সব সময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর যে কোনো সময় যে অতিথি আসুক আমাদের বাড়িতে, বাড়িঘর কিন্তু একদম টিপটপ থাকবে। আর ঘর বাড়ি টিপটপ গোছালো থাকাটাই কিন্তু একটা লক্ষ্মীশ্রী ব্যাপার। দেখবে আগোছালো বাড়িঘর, জিনিসপত্র এখান ওখানে পড়ে থাকা, রান্নাঘর আগোছালো নোংরা হয়ে থাকা, এঁঠো থাকা, সেটা কিন্তু লক্ষ্মীশ্রীর কোনো চিহ্ন হতেই পারে না। তো যাই হোক, প্রত্যেকটা গৃহিণী কিন্তু এইভাবে প্রতিদিন সংসারটাকে সুন্দরভাবে ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমারও ভালো লাগে সংসারের কাজের মধ্যে থাকতে, নিজেকে ওর মধ্যে ব্যস্ত রাখতে। রোদ্দুর উঠেছে, এখন জানলাগুলো খুলে দিয়েছি, আর এখন কিন্তু গরম লেগে পড়েছে, মানে ওই যে হেঁটে আসলাম তারপর ব্যায়াম করেছি তার জন্য। আর এখন ঘর দোরগুলা প্রত্যেকটা মুছে নেব। আর ঘর মোছার আগে কিন্তু কাপড় চোপড় কটা ছিল সেগুলা ভিজিয়ে রাখলাম। তো প্রতিদিনই এরকম করি, যদি কাপড় চোপড় সকালে ধোয়ার থাকে আগেই ভিজিয়ে রাখি, আমার এই বাকি কাজ করতে করতে ওইগুলা ভিজানো হয়ে যায়। তারপর স্নানের সময় তো কেচে দেবই ওইগুলা। তো আজকে শুক্রবার, ঘর মোছার জলের সাথে একটু নুন ব্যবহার করেছি। তো আগে বৃহস্পতিবারে করতাম, তো একজন কমেন্ট করেছিল অনেক আগেই, তো বৃহস্পতিবারে নুন দিয়ে ঘর মোছা ভালো না, তো আমিও দেখলাম, তো তারপর থেকে ওই বৃহস্পতিবারে করি না, কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই নুন দিয়ে ঘরটা মোছার চেষ্টা অবশ্যই করি। ঘরের মধ্যে নানান রকমের যখন ধকল যায়, নানান রকমের খারাপ স্বপ্ন বা চিন্তা ভাবনা আসে, তো আমি সবসময় এইসব জিনিসগুলা একটু বেশি করি। সন্ধ্যার সময় একটু কর্পূর লবঙ্গ ধুনো জ্বালিয়ে দিই। আর বেশি যখন মনে হয় সংসারে কোনো কিছু বিরাজ করলে খারাপ জিনিসটা কিন্তু মনের মধ্যে আমাদের একটু হলেও সাড়া দেয়, আর তখন কিন্তু আমি যে জিনিসগুলা করি, তো এক তো ধুনো দিই, তারপর দ্বিতীয় হচ্ছে মাটির প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার সময় দরজার সামনে রেখে দিই। অনেক দিন ধরেই করেছি জিনিসটা, আর খুব ভালো ফল পেয়েছি। তো যাই হোক, অনেক কাজ করে নিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড় চোপড় কাচা হয়েছে, আর সমস্তগুলাই কিন্তু মেলে দেব। মিলি ফুলের এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো হয়েছে, এতটা সুন্দর ফুল ফুটে মাঝে মাঝে ভীষণই ভালো লাগে।
আর এই মেথি গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর এখন তো পূজা দেওয়া হয় না বলে কত ফুল ফুটে আছে গাছের মধ্যে। এখনও কিন্তু ভালোই হালকা হালকা কুয়াশা পড়ছে, এত রোদ্দুর উঠে পড়ছে, তাও এই সুন্দর সকালটা খুবই ভালো লাগছে। তারপর চলে এসেছি, এসে কিন্তু রান্না করে এই যে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এগুলাই খাবো। তো আজকে আর চা খাবো না সকালটায়। তো এখানে কাল রাতে ভিজিয়ে রেখেছি জিরা আর আজওয়ান, তো সেটাকেই ফুটিয়ে নিলাম আর চায়ের মতো কিন্তু খেয়ে নেব। আর এটা খেয়ে নিলে চায়ের আর পিপাসা পাবে না। তো যাই হোক, তারপরে কিন্তু অফ ক্যামেরাতে এই যে সুজি করে নিয়েছি সবার জন্য। জেঠি শাশুড়ি এসেছে, তুমিও খাবে, চা খেয়েছে আগে, এখন মুড়ি সুজি দিয়ে দেব। তারপরে এটা হয়েছে ওটস মিল্ক কলা দিয়ে, আর এটা আমার সকালের ব্রেকফাস্ট আজকে। তো আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আর বাকি অংশগুলো কিন্তু শেয়ার করলাম না, সেটা নেক্সট ভিডিওতে আসবে। তারপর ওইদিকে ছেলে বলছে মা একটু চা করে দাও, তারপর ওকে একটু টোস্ট বিস্কুট দিয়ে চাটা দিলাম। সকালেও একজনের খাবার ইচ্ছে হয় খেতে, তো যাই হোক সবার পছন্দের খেয়াল রাখাটাও জরুরি। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সঙ্গে থেকো।